গ্রহণযোগ্য নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রথম দিন সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি ছাত্র জনতার আন্দোলন দমন ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা সহ 5টি সিদ্ধান্তের কথা জানান। এদিকে আর্থিক খাত সংস্কার সহ অর্থনীতি পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিচ্ছে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। শারমিন নীরার রিপোর্ট। মন্ত্রিসভার দফতর বণ্টনের পরদিন শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও মন্ত্রণালয়ে এসেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বর্তমানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ফুলেল শুভেচ্ছা গ্রহণের আগেই গণমাধ্যমের প্রশ্নের মুখে তার দুই মন্ত্রণালয়ের অগ্রাধিকার কি বলেন, আর্থিক খাত সংস্কার দিয়ে শুরু করবেন কাজ। ইমিডিয়েটলি আমরা চাচ্ছি যে মানুষের জীবিকার উপর যে আয়ের চাপ পড়েছে, আয়ের সংস্থান কমে গেছে, মূল্যস্ফীতি বেড়ে গেছে, এইটাকে ইমিডিয়েটলি কন্ট্রোল করা। আমার মন্ত্রণালয়ে তো অর্থনীতিটা এসে করা, যে আপনার ব্যবসা বাণিজ্যগুলি যেন ওপেন হয়, ব্যাংকিং সেক্টরের প্রবলেম হচ্ছে, ব্যাংকের মধ্যে একটু এসে আসছে, লোকজনের আস্থা অনেকটা কমে যাচ্ছে ব্যাংকিং সেক্টর এসে। আর এখানে একটা বড় লোক সেন্ট্রাল ব্যাংকের কি রোল হবে। আমি বলি যে আমার সাথে যোগাযোগ করছে ব্যাংকের অনেক, আমি শোনো যেই দায়িত্বে থাকো, বাংলাদেশ ব্যাংকের নর্মস রুলস প্রসিডিউর তো চেঞ্জ হয় না। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আসেন নিজ দফতরে। বলেন, দ্রুত নির্বাচন ও দেশ সংস্কার দুই লক্ষ্যেই কাজ করবেন তারা। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। প্রথম কার্য দিবসে সাম্প্রতিক আন্দোলনে গণহত্যার বিচার, আন্দোলনকে কেন্দ্র করে হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়। শারমিন নীরা, 71, ঢাকা।